আমরা কথা দিয়েছিলাম আজ দুপুর 12টায় মর্নিং স্টার স্কুলের পক্ষ থেকে সবার জন্য নিয়ে আসবো আনন্দের টাকা। ঘড়ির কাঁটা এখন দুপুর 12টা। আমরা উপস্থিত হয়েছি আজ রঙে বাঁধপুকুরে। আমাদের আজকের অনুষ্ঠান রাত নিয়ে দিয়ে যাব। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আজ মর্নিং স্টার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিয়ে এসেছে রঙের দাগে সাজিয়ে। এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুকে। যারা যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে অবশ্যই বলবো আপনারা একটু লিঙ্ক করে দেবেন। আমাদের লাইভটা ঠিক করে হচ্ছে কিনা তা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান রাত নিয়ে দিয়ে যাও। প্রকৃতি যখন তার দক্ষিণ দোয়ার খুলে দেয়, বলতে শুরু করে ফাগুন হাওয়া, মধুর অমৃতবাদী শোনা যায় কোকিলের কণ্ঠে। রঙের উচ্ছ্বাস জাগে অশোক পলাশ শিবরে। বেরিয়ে আসে শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম। আর এসব ফুলে ফুলে ভ্রমণ করে খেলা। তখনই যেন প্রবল বিক্রমে আগমন ঘটে রাজাধিরাজে, ঋতুরাজ বসন্ত। বসন্ত মানে বাঙালির আবেগ। আজ বাঙালির আবেগ উৎসব, বসন্ত উৎসব। মর্নিং স্টারের রাঙিয়ে দিয়ে যাওয়া উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক সত্যরাজেন বণিক। আমরা প্রথমেই আমাদের বিদ্যালয়ের বটবৃক্ষ, প্রাণপুরুষ, যার ছত্রছায়ায় আমরা বড় হয়েছি, বিদ্যালয়কে ভালোবাসতে শিখেছি, যিনি তার ছায়ার মাধ্যমে আমাদের আঁকড়ে ধরে রেখেছেন, আমাদের মাননীয় স্যার স্বর্গীয় বাবুল করিম মহাশয়। ওনার চরণে আবির স্পর্শ করেই আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমি অনুরোধ করছি স্যারকে আসবার জন্য। সঙ্গে অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মিনতি চক্রবর্তী মহাশয়। আজ বসন্ত, আকাশ বাতাস আজ মেতেছে হোলির আনন্দে। আমরাও আজ সেই আনন্দের অংশীদার হয়ে পালন করছি আমাদের বসন্ত অনুষ্ঠান রাঙিয়ে দিয়ে যা। 10 মাস প্রতীক্ষার পর শীতের আড়মোড়া ভেঙে আসে বসন্ত। সব কষ্ট ভুলে ফ্রিকে হৃদয়টা হয়ে ওঠে বর্ণময়। সোনালী কৃষ্ণচূড়ার লাল রঙে সাজে রাস্তার দুধার। কনক চাপা, কাঁঠাল চাপার গন্ধে সুরভিত হয় পবন দেখে। কোকিলের কুহুতান ভেসে ভেসে আসে কৃষ্ণের বাঁশির সুরে। ধুলো মাখা পথ রাঙে রং তুলির সাত রঙে। সে এক অপূর্ব দৃশ্যপট। কোকিলের কুহুতানে মহাচ্ছন্ন চারিপাশ। প্রকৃতি আজ ব্যস্ত ভীষণ নিজেকে নতুন আবরণে সাজিয়ে তুলছে। বাতাসের সাথে বয়ে চলছে রাঙা পলাশের ভুবন ভোলানো সেই সুবাস।
বাঙালি আজ মজে উঠেছে তার প্রিয় রঙিন বসন্তে। সবাই আজ হোলির রঙে রঙিন হয়ে উঠুক এই কামনা করি। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। বসন্ত মানে ভালোবাসা। প্রাণবন্ত হোক আমাদের যত আশা। ঋতুরাজ বসন্ত, এই ঋতুতে প্রকৃতি কন্যা নতুন রূপে সেজে ওঠে। গাছে গাছে নতুন পাতার আগমন ঘটে। শিমুল পলাশ কৃষ্ণচূড়ার সুগন্ধে চারিদিক লাল রাঙা হয়ে যায়। আর তখনই দক্ষিণ দুয়ার খোলার আহ্বান জানায়। এবারের নৃত্য আজই দক্ষিণ দুয়ার খোলা। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। দিব হৃদয় দোলায় দোলা। এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে। এসো বাজাই ব্যাকুল বেণু, মেঘে পিয়ানো ফুলের রেণু। এসো রে, এসো রে, এসো রে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন পল্লব কুঞ্জে, এসো হে, এসো হে, এসো হে, এসো বন মল্লিকা কুঞ্জে। এসো হে, এসো হে, এসো হে, এসো ঘন পল্লব কুঞ্জে। এসো হে, এসো হে, এসো হে, এসো বন মল্লিকা কুঞ্জে। এসো হে, এসো হে, এসো হে, মৃদু মধুর মদির হেসে। এসো পাগল হাওয়ার দেশে, মৃদু মধুর মদির হেসে। এসো পাগল হাওয়ার দেশে, তোমার গলা তুলিও, তুমি আকাশে উড়াইয়ে দিও। এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার।
তাই ওপার থেকে হাততালি দিতে হবে। অনেকেই আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছে এবং কমেন্টস করেছে। হ্যালো, রাধারানী সরকার লিখেছে হ্যাপি হোলি, অনেকেই হ্যাপি হোলি। সুস্মিতা দাম হ্যাপি হোলি, সবাইকে অনেক অনেক হ্যাপি হোলি এবং শুভ বসন্ত উৎসবের শুভেচ্ছা মর্নিং স্টার স্কুলের পক্ষ থেকে। আমি একটু বলে নিই, যারা কমেন্ট করবেন তাদের জন্য রিকোয়েস্ট রয়েছে, আপনারা খুব বেশি বড় কমেন্ট করবেন না, যাতে আমরা পড়তে না পারি এমন কমেন্ট করবেন না। আমরা চাইবো সবার কমেন্ট পড়তে এবং সবার সামনে তুলে ধরতে। তো যেই কমেন্টগুলো একটু শর্ট লিখতে পারে আমরা যাতে পড়তে পারি এমন টাইপের কমেন্ট অবশ্যই করবেন। অনেকেই হ্যাপি হোলি লিখেছে, সুস্মিতা দাম লিখেছে হ্যাপি হোলি। সুস্মিতাকে হ্যাপি হোলি মর্নিং স্টার স্কুলের পক্ষ থেকে। এবার চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠান। মাঝে মধ্যে মনে হয় ভুবন পেরিয়ে এই দ্বীপ্রহরে শুধু কবিতার জন্য কি আসা যায়, শুধু ভালোবাসার জন্য কি হেঁটে যাওয়া যায়? ভালোবাসার জন্য এগিয়ে যাওয়া যায়, শুধু কবিতাকে আঁকড়ে নিয়েও ভালোবাসা যায়। আর বসন্ত মানেই কবিতা, কবিতা ছাড়া বসন্ত উৎসব কখন সম্পূর্ণ হতে পারে না। এই মুহূর্তে বসন্ত উৎসবের এই অনুষ্ঠানে আবৃত্তি করে হবে নিবেদিতা সাহা ভাষণ। বসন্তে দক্ষিণা হাওয়ায় আছে এক দুর্দান্ত রকমের খ্যাপামি, বা বলা যায় প্ররোচক হাওয়া। কিসের প্ররোচক? উতল হাওয়ার প্ররোচক। বসন্ত যেন এসে মর্মে ঘুম ভাঙানোর কাল, সর্ষে খেতে মাতাল ঢেউয়ের কাল, খেলা ভাঙার খেলার কাল, সুরে সুরে ভাবনা কাঁপানোর কাল। বসন্ত যেমন ক্লান্তিহীন ফুল ফোটায়, মানুষও তেমনি ক্লান্তিহীন ভালোবাসে বসন্তকে। সকলের মনে যেন এক সুপ্ত বাসনা, যে 12 মাস যেন স্থায়ী হয় এই বসন্ত। বসন্তে সুখের আগুন এতটাই খুলে যায় যে সাধারণ মানুষ একটা ছোট্ট ডোবাতে সমুদ্রের স্রোত দেখে। তাই তো বসন্তকে আখ্যা দেওয়া হয় ঋতুরাজ বসন্ত। বসন্তে প্রকৃতি সেজে ওঠে রূপে লাবণ্যে। চারপাশে গাছে নতুন পাতায় পাতায় আলোর নাচন, কোকিলের কুহুতান জানান দেয় আজি বসন্ত জাগ্রত দ্বারে। তখন সত্যি যেন মনের মধ্যে এক অজানা ভালো লাগা জেগে ওঠে। বসন্ত যেন এমনই এক ঋতু যে নিতান্তই নিরীহ, নির্বিকার, নিরাপদ, নির্জীব মানুষের প্রাণও আলোড়িত করে তোলে। আর প্রকৃতি যখন আমাদের মনকে অন্যমনস্ক করতে পারে, তা সত্যি আমাদের এক পরম প্রাপ্তি। সৃজনশীল মানসিকতা অন্যমনস্কতা তো এক বড় সম্পদ। বসন্তে প্রকৃতি সাজে বাহারি রঙে। তাই তো মন বলে ওঠে বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নিবেদিতা দাকে। শুনলাম তার আবৃত্তি, সত্যি মন ছুঁয়ে গেল। আমরা এভাবেই আমাদের অনুষ্ঠান পরিবেশনায় আপনাদেরকে পাশে চাইছি। অনেকেই কমেন্ট করছে আমাদের অনুষ্ঠানের ভাগে ভাগে
আমি সেই কমেন্টগুলো তুলে ধরব। মুনমুন রায় লিখেছে, নাচটি খুব সুন্দর হয়েছে ম্যাম। যারা একটু আগে নৃত্য পরিবেশন করেছে তাদের নাচ, সেই শিক্ষিকাদের নাচ ভালো লেগেছে। মুনমুন রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে উৎসাহিত করুন। সবচেয়ে বড় কথা, আমরা বিদ্যালয়ে খুব শূন্যতা অনুভব করছি, শিশুরা আজকে আমাদের সঙ্গে নেই বলে। আমরা চাইব আগামী বছর এই দিনটিতে সবাই মিলে রং উৎসবে মেতে উঠব। আমাদেরও তো খুব একটা ভালো লাগে না তোমাদের ছাড়া অনুষ্ঠানগুলো করতে, কিন্তু কোনো তো উপায়ও নেই, তাই এইভাবেই আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। মীনাক্ষী ঘোষ লিখেছে, শুভেচ্ছা তোমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমাদের প্রিয় ম্যাম, আমাদের পিয়ালি ম্যাম, আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষা, উনি অসুস্থ থাকায় সরাসরি এখানে উপস্থিত থাকতে পারছেন না। কমেন্ট করেছেন, রাঙিয়ে দিয়ে যাও গো। এবার যাওয়ার আগে মর্নিং স্টার পরিবারের তরফ থেকে সকলকে বসন্তের রঙিন শুভেচ্ছা। আমি পিয়ালি ম্যামের কথা আমার কণ্ঠের মাধ্যমে তুলে ধরলাম এবং খুব তাড়াতাড়ি পিয়ালি ম্যামের সুস্থতা কামনা করছি। ফিরে যাচ্ছি অনুষ্ঠান। অবশেষে সকল প্রতীক্ষার অবসান। শীতার্থ প্রকৃতির ঘুম ভাঙিয়ে আসে আমাদের প্রিয় ঋতু বসন্ত। চৈত্রের শেষ পর্যন্ত তার গৌরবময় অবস্থিতি। এ সময় বাংলার প্রকৃতি সত্যি হয়ে ওঠে ঋতুরাজের রঙ্গশালা। নীল দিগন্তে থেকে যায় ফুলের আগুন। এই নৃত্য নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো।
উপভোগ করছেন। আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে মর্নিং স্টারের ফেসবুক পেজে। এখানে অনেক কমেন্ট করেছে, যেই কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের কমেন্টে দেখা যাচ্ছে, তবে যেগুলো অনেকে হ্যাপি হোলি লিখেছেন, প্রত্যেককে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে হ্যাপি হোলি, বসন্তের শুভেচ্ছা। শিল্পিতা সরকার বিশ্বাস উনি হ্যাপি হোলি, মর্নিংকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, শিল্পিতা সরকার লিখেছেন হ্যাপি হোলি, মর্নিং স্টারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং বিদ্যালয়ের সবাইকে, বলবো ওনার জন্য একটা ঝুড়ি হাতায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভাবেই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। প্রিয়া রায় লিখেছেন হ্যাপি হোলি, আপনাকেও হ্যাপি হোলি। মামুন দাস লিখেছেন হ্যাপি হোলি, আপনাকেও হ্যাপি হোলি, বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। ফিরে যাচ্ছি অনুষ্ঠানে। প্রকৃতি যেমন নিজেকে লিখিত করে বসন্তের সিংহাসন সাজিয়ে নেয়, তেমনি বসন্ত প্রকৃত রাজার মতো প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে দেয়। আর এই গল্প অর্থাৎ বসন্ত কথা শুনব বিদ্যালয়ের শিক্ষিকা মিনতি চক্রবর্তীর কাছ থেকে। অনুরোধ করব বসন্ত কথা শোনাবার জন্য ওনাকে। শুভ মধ্যাহ্ন। সত্যি আজ বসন্ত এসে গেছে। দিগন্তে দিগন্তে, আকাশে বাতাসে, বনে বনে শুধু একই বার্তা, বসন্তের আগমন। এই বসন্ত নিয়েই আমার ছোট্ট কিছু কথা তুলে ধরতে চাই। পৌরাণিক মতে হোলিকা বধের পর যে সমস্ত আনন্দ উৎসব সূচনা হয়েছিল সেটাই হলো দোল উৎসব। কৃষ্ণের জন্মের পর ইন্দ্রদম্নের রাজত্বকালে এই দোল উৎসব ভারতে জনপ্রিয় হয়ে ওঠে। পদ্মা পুরাণ, স্কন্দ পুরাণ, হরিভক্তি বিলাস প্রভৃতি প্রাচীন পুঁথিতেও এই বসন্তের উল্লেখ আছে। তবে পদ্মা পুরাণের মতে এই দোল উৎসব হলো সবচেয়ে প্রধান উৎসব। আবার রবীন্দ্রনাথের ছোট ছেলে সোমেন্দ্রনাথ বাংলার তথা ভারতে বিভিন্ন ঋতু উৎসবের সূচনা করেছিলেন শান্তিনিকেতন। 1907 সালে শ্রী পঞ্চমীর দিন শাস্ত্রমতে সরস্বতী পুজোর দিনই এই বসন্তের সূচনা হয়। সেটা হলো বসন্ত পঞ্চমী। বসন্ত কবির কথা, বসন্ত এসেছে ঋতুরাজের জাদু স্পর্শে। আর বসন্তকে বরণ করার সর্বশ্রেষ্ঠ এবং বর্ণময় উৎসবই হলো বসন্ত উৎসব। সিন্ধু সিন্না প্রকৃতির শিরায় শিরায় রস প্রবাহিত, তরুলতা কিশলয়ের সমাগমে আবির রঙে রঞ্জিত, পাতার আড়ালে কোকিলের সুমধুর গীত, প্রকৃতির মরাল মরালি, হরিণ হরিণী, বৃষ গাভী সবাই উল্লসিত বসন্তের আগমন। তাই তো কবি গেয়েছিলেন, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। কবির এই সৃজনী প্রতিভার এক রূপ হলো বিশ্বভারতী আনন্দ উৎসব অনুষ্ঠান। বিশ্বভারতীর শিক্ষাধারায় এই হোলি উৎসবে বা আনন্দ উৎসবের অনুষ্ঠানের গুরুত্ব অনেকখানি। তাই তো রবীন্দ্র ভাবনা উদ্বুদ্ধ হয়ে মর্নিং স্টার উৎসবের দিনে
আনন্দ এবং শিক্ষাকে মিলে মিশিয়ে এক হয়ে সবাই বসন্ত উৎসবে মেতে উঠুক, এটাই কামনা করি। সবশেষে বলতে চাই, দৈনন্দিন জীবনে দুঃখ, গ্লানি, অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে আজ আমরা সবাই মেতে উঠি বসন্ত উৎসবে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে, শুভ বসন্তের শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার ছোট্ট বক্তব্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম আপনাকে। শুনলাম বসন্ত। বসন্তের রূপ, সৌন্দর্য আমাদের মনকে হরণ করে নেয়। তার রূপে সত্যি কোনো অন্ত নেই। সে যেন পৃথিবীতে নবজাতকের প্রতীক। শীতের জীর্ণ সাজ ফেলে আমাদের প্রকৃতি এই সময় কি যে আশ্চর্য মার সংস্পর্শে হয়ে ওঠে অপরূপা, তারই বর্ণনা দেখব এবারের নৃত্যে গাহানা কুসুমা কুঞ্জবন। Body Legends. विसरित
সত্যি আজ সেজে উঠেছে প্রকৃতি। আমরা এই মুহূর্তে পরিবেশন করছি ময়নাগুড়ি মর্নিং স্টার স্কুলের পক্ষ থেকে বসন্ত উৎসব রাগিয়ে দিয়ে যাও। মধ্যখানে আরেকটু কমেন্ট করি, কারণ অধীর আগ্রহে ওনারা লিখছে আর আমরা পড়বো না, তা কোনো হয় না। সুব্রত সরকার লিখেছেন শুভ বসন্ত উৎসব মর্নিং স্টার। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই পাশে থাকুন, আমাদের লাইভ অনুষ্ঠানে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। পপি গুহু লিখেছে হ্যাপি হোলি। হ্যাপি হোলি, অগ্রিম হ্যাপি হোলি। শুভ বসন্ত উৎসবের শুভেচ্ছা সবাইকে। যারা যারা লাইভে আছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত উৎসবের মর্নিং স্টারের পক্ষ থেকে রাগিয়ে দিয়ে যাও অনুষ্ঠানের অনেক অনেক শুভেচ্ছা। এবারে একটু অন্য সালে প্রবেশ করবো আমরা। একটা ছোটদের জন্য নয়, সকলের জন্য। আমরা প্রত্যেকেই আনন্দ করতে, মজা করতে, হাসি খুশি থাকতে সবাই ভালোবাসি, কারণ হাসি হচ্ছে সমস্ত রোগের আমাদের নাটকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপরে মজাদার নাটক পরিবেশন করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মানিক স্যার এবং ভাস্বতী ম্যাম। আশা করি সবার ভীষণ ভালো লাগবে, ঘরে বসে একঘেয়েমি কাটবে এবং অনেকটা আনন্দ দিতে পারবো আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে। তানিয়া ম্যাম মোবাইলটা দেওয়া গেলে আমি রেডি হওয়ার মাঝখানে কমেন্ট গুলো করতে পারবো। প্রিয়াঙ্কা সাহা, রিনা মামির নাচে প্রিয়াঙ্কা সাহা কমেন্ট করেছে খুব সুন্দর নাচ। জোরে হাততালি রিনা মামির জন্য একটা, এবং যিনি কমেন্ট করেছেন তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চুমকি ইন্দ্র লিখেছেন খুব সুন্দর। এভাবেই আপনারা পাশে থাকুন। আপনাকে ধন্যবাদ আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। বিকা চাহল লিখেছেন নাইস। তাপসী সরকার লিখেছেন খুব সুন্দর। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পপি গুহু লিখেছেন দারুণ দারুণ, খুব মিস করছি আমরা। বিশেষ করে স্টুডেন্টরা, সত্যি তাই, আমরা স্টুডেন্টদেরকে ভীষণভাবে মিস করছি, এবং ওরা থাকলে সত্যি আরো বেশি জাঁকজমক হতো, আরো অনেক বেশি রঙে ভরে যেত। ছোট ছোট কুড়িদের সঙ্গে আমরা রঙে ভরিয়ে নিতাম নিজেদেরকে। স্যার ম্যাডাম রেডি? আমরা শুরু করছি আমাদের একটু অন্য স্বাদের মজাদার নাটক আজব রোগের টিকা। নামটা শুনে মনে হচ্ছে একটু আজব কিছু মেশানোই রয়েছে, তো আমরা অপেক্ষা করছি আজব রোগের টিকা দেখার জন্য। মানিক স্যার রেডি? ভাস্বতী ম্যাম রেডি? ভাস্বতী ম্যামটা ডক্টর, পুরো ডক্টর হয়ে বসে আছে, কি যে টিকা দেবে আর মানিক স্যার হচ্ছে কি হবে ভগবানই জানে। গোপাল দাকে টিকার নাম শুনে বোধহয় এরকম পড়ে যাচ্ছে। মামনি সরকার লিখেছেন খুব সুন্দর হয়েছে, মিস ইউ মর্নিং স্টার্স।
ভিউয়ার্স, আমরাও মিস করছি আপনাদের প্রত্যেককে, বিশেষ করে ছোটদেরকে খুব 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 মিস করছি। ওরা থাকলে পরে আরো বেশি মজাদার হতো বিষয়গুলো আমাদের কাছে। চলে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান, এবারে নাটক আজব রোগের টিকা। প্রথমে একটু বলি, সবাইকে মর্নিং স্টারের বসন্ত উৎসবে স্বাগত। সবাই সাথে থাকুন, আমাদের মর্নিং স্টারের বসন্ত উৎসব উপভোগ করুন, সুন্দর সুন্দর কমেন্টস করুন। এবার তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমরা একটা হাসির একটু অন্যরকম নাটক করেছি। দেখো তোমাদের ভালো লাগে কিনা, কমেন্ট করবে, সুন্দর সুন্দর কমেন্টস চাই তোমাদের, ঠিক আছে? কামিন, ভেতরে আসুন, বসুন। ম্যাডাম বলুন। দেখেছি সাইডে দিতে এলাম, বুঝছেন অনুষ্ঠানের বসন্ত উৎসব তো যাইতে হবে। ও আচ্ছা, ভালো লাগছে আপনার। বলুন, আপনার সমস্যাটা কি? ও সমস্যা সমস্যা আসলে বুঝছেন, আমি না যখন খাই কোনো স্বাদ পাই না। ও আচ্ছা, আপনি খাচ্ছেন কিন্তু কি খাচ্ছেন তার স্বাদ পাচ্ছেন না? কিচ্ছু পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার জন্য আচ্ছা, আপনি 43 নম্বর এই 43 নম্বর বোতলে ওষুধটা খেয়ে নিন তো। এই 43 নম্বর বোতলে ওষুধটা খেয়ে দেখুন তো। খাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিন, পুরোটা খেয়ে নিন। গোবরের গোবর গন্ধ। ও তাই? গোবরের গন্ধ। পেলেন? হ্যাঁ। তাহলে আপনার স্বাদ ঠিকই আছে। ও ঠিক আছে। হ্যাঁ, বাহ, পাইতে গেছি। একদম ঠিক আছে। আর কোনো সমস্যা আছে আপনার? আর কোনো সমস্যা আছে? সমস্যা তো অনেক আছে ম্যাডাম। সমস্যা বলতে কি, ওই যে ভুলেও যাই মাঝে মাঝে, আমার না কিছু মনেই থাকে না। এই যে আমি আইসি, আমার মনে নেই। তাই নাকি? আপনি যে এখানে এসেছেন এটাও আপনার মনে থাকছে না? আমি কোথায় ও, আছি? আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আপনাকে আমার এই 43 নম্বর না, না, ওষুধটা না, মনে পড়ছে, মনে পড়ছে। মনে পড়ে গেছে তো? সব মনে পড়ছে, সব মনে পড়ছে। তাহলে আপনার স্মৃতিশক্তি ঠিকই আছে, 43 নম্বর ওষুধ। ঠিকই আছে। আর কোনো সমস্যা কি আছে আপনার? দিদিমণি, বলুন, খুব বিপদে আছি। আবার কি হলো? আর আমি খাইলে খিদা পাই না, ঘুমাইলে চই দিই না। ও ও, কি ব্যবস্থা নেবেন তাড়াতাড়ি করে? খিদে পেলেও ও ঘুমালেও ঘুম আসে না? আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার জটিল সমস্যা দেখতে পাচ্ছি। যখন খাই তখন আর খিদা পাই না, ঘুমাইলে চই দিই না। আর আর জল দিয়ে স্নান করলে আমার গা ভিজে যায়। একটা ডাক্তারের কাছে গেছিলাম, আমার বলছে পেট্রোল দিয়ে স্নান করতে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। খুব ভালো বলেছেন উনি। ওনার পরামর্শ আমার পোষায়নি, আমি এই জন্য আপনার কাছে আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমার থেকে ওষুধ চাচ্ছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটা ওষুধ আপনাকে লিখে দিচ্ছি, দেখুন। আর দিদিমণি আরেকটা সমস্যা আছে। আচ্ছা বলুন তাহলে। আমি না গতকাল রাইতে একটা স্বপ্ন দেখছি, ওই স্বপ্নে একটা পেন কিলার ফেলছি। পেন খেয়ে ফেলেছে? হ্যাঁ। ও, এটা তো একদম নর্মাল ব্যাপার। শুনুন, আমি আপনাকে দুটো ওষুধ লিখে দিচ্ছি। আপনার এই ওষুধগুলো নিয়ে যখন আপনি বাড়ি যাবেন না, আচ্ছা। ওই বাড়িতে গিয়ে, আচ্ছা আপনার বাড়িতে সাদা পৃষ্ঠা আছে? সাদা পৃষ্ঠা তিস্তা? পৃষ্ঠা ও তিস্তা আছে আছে। আছে? তাহলে আপনি ওই সাদা পৃষ্ঠাগুলো কিনে ফেলবেন। দেখবেন পৃষ্ঠাগুলো যেন সাদা হয়। সাদা? হ্যাঁ। আচ্ছা কিনলাম। হ্যাঁ, কিনে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা। একটা দারুণ জিনিস দেখতে পাবেন জানেন, আপনার পৃষ্ঠাগুলোর মধ্যে উপন্যাস, প্রবন্ধ, কবিতা লিখে হবে। আপনি মস্ত
বড় কবি হয়ে যাবেন। গান গাইতে পারবো? হ্যাঁ, অবশ্যই গানও বেরোবে। এই তো আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল, দেখুন তো কি মজা আপনার। কিন্তু গিন্নির অত্যাচারে আমার এই স্বপ্ন অধরাই থেকে গেছে। ম্যাডাম একটা গান করবো? হ্যাঁ, করুন, ম্যাডাম শুনি, করবো? করুন। আপনার এত ইচ্ছে গান গাওয়ার, গান গা। ম্যাডাম ভুলে গেছি কি গানটা যে করবো। পাগলের খেলা গানটা করি। করুন। কি জানি প্রথম তো ম্যাডাম একটু ভুলে গেছি, বলেন তো। পাগলের এই সংসারে মনে হয় এমনই কিছু লাইন ছিল। ম্যাডাম টুম্পা শোনা গানটা করি। টুম্পা শোনা, এটা তো এখন খুব। আচ্ছা, করুন করুন করুন। গান করবার ইচ্ছা যাচ্ছে না, আমাকে অন্য প্রশ্ন করেন। অন্য মানে আমি আমার সমস্যার বাইরে বলি। আচ্ছা, আরো সমস্যা আছে আপনার? অনেক সমস্যা আছে। বলুন। আচ্ছা, আপনি না আমার আগের ওষুধের ওটা লিখতেছিলেন, সিলিপ ওটা লিখে দেন আগে। আচ্ছা, এমন মানসিক রোগীদের যা বলে তাই করতে হয়, এটাও একটা চিকিৎসার পদ্ধতি। আচ্ছা, তাই করছি। এই নিন, এটা রাখুন। একটা ঘুমানোর পরে খাবেন। ঘুমানোর পরে? হ্যাঁ, আরেকটা ঘুম থেকে ওঠার আগে খাবেন। ঘুম থেকে ওঠার আগে? হ্যাঁ। আচ্ছা, আমি পারবো। মনে করে খাবেন, কিন্তু আপনি আবার ভুলেও যান। আর শুনুন, খুব ভালো স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যকে ধরে রাখার জন্য মাঠে কিন্তু খেলতে হবে। আমি রোজ খেলি ম্যাডাম। ব্যায়াম করতে হবে। হ্যাঁ, ব্যায়াম করবেন। আমি তো রোজ খেলি, খেলেন? রোজ ক্রিকেট খেলি। কি খেলেন? ক্রিকেট? আচ্ছা, কতক্ষণ খেলেন? 1 ঘন্টা, যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকে। মানে? যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? মোবাইলে খেলি। ও আচ্ছা, মোবাইলে আপনি ক্রিকেট খেলেন। মাঠে খেলবেন, মাঠে। মাঠে? কি কি বলে? মাঠে খেলবেন। ডাক্তারবাবু, আমার আরেকটা সমস্যা, আমি কানেও কম শুনি। আপনি বলুন তো, আমি কি বললাম? 6, 9। আপনি কোথায় কম শোনেন? আপনি তো কানে আরো দেখছি বেশি শোনেন। বেশি? হ্যাঁ তারপর আমার কানটা ভালোই আছে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক বেশি ভালো আছে। আচ্ছা ডাক্তারবাবু, ভগবান, এই পাল্লায় ওষুধ পড়লাম। বলুন বলুন। এই ওষুধগুলা খেলে আমার অসুখ সারবে তো? অবশ্যই সারবে, আলবাত সারবে। আমি ডাক্তার হয়ে ওষুধ দিচ্ছি আপনাকে, অসুখ সারবে না, তবে ধৈর্য রাখবেন। অসুখ সারতে কিন্তু একটু সময় লাগবে। আস্তে আস্তে অসুখটা আপনার কাছ থেকে একদম সেরে যাবে। আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন আসি। আসি মানে? আমি এখন আসি। আসি মানে কি? মর্নিং স্টার স্কুলে বসন্ত উৎসব আছে, আমাকে যেতে হবে। যাবেন তো বটে, কিন্তু ডাক্তারের কাছে এসেছেন, ডাক্তারের আপনি পরামর্শ নিলেন, ওষুধের প্রেসক্রিপশন নিলেন, আমার ফিসটা দিয়ে যান। আমি আস্তে আস্তে আপনার ফিস দিয়ে দেবো। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি না বলে আমার ওষুধ আস্তে আস্তে সারবে। ঠিক পাগল নিয়ে পড়েছি আমি। হে ভগবান, এতক্ষণ ধরে আমি পরামর্শ দিলাম, আমার কত সময় নষ্ট করে আমি ওর চিকিৎসার ওষুধ প্রেসক্রিপশন বানালাম, এখন বলছে আমাকে এই শুনুন শুনুন। এই সমস্ত কেন যে চেম্বারে আসে ভগবান, আমার অনেকটা সময় নষ্ট করে দিল। ইস, এই সময় আমি কতগুলো করোনা ভ্যাকসিন দিয়ে দিতে পারতাম। ভগবান। কেমন লাগলো সবার? আমরা জানি ভীষণ ভালো লেগেছে। আর আমরা টিচাররা মিলে, সবাই মিলে বাসন্তী এবং বাণিকের জন্য জোরে হাততালি দিতেই পারি। জোরে হাততালি ওদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। বসন্তের নবীন আনন্দে জীবন
খুলে যায়। কোকিলের সুমধুর কলতার বারবার বসন্তের আগমনের ঘোষণা করে, আর ফাগুনের হাওয়ায় একে অপরকে ভালোবাসা দান করে। এবারে সঙ্গীত ফাগুন হাওয়ায় হাওয়ায়। বসন্তের মধ্যে রয়েছে তারুণ্য, রয়েছে যৌবনের চঞ্চলতা। শীত যখন প্রকৃতির সমস্ত রস নিজের মধ্যে শুষে প্রকৃতিকে রিক্ত করে দেয়, ঠিক তখনই বসন্ত এসে তার দক্ষিণ দুয়ার খুলে দেয়, খোলা জানলায় উন্মুক্ত করে দেয় সখীদের জন্য, আর বলে বসন্ত বহিবে সখী।
অসাধারণ সুন্দর, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত উৎসব হলো মন রাঙানো রঙের উৎসব, সমস্ত জীর্ণতা ভেঙে ফেলার উৎসব। এই ডাক কখনো উপেক্ষা করা যায় না। এ যেন এক উদযাপন, এক উৎসব, যেখানে সবচাইতে ব্যস্ত প্রাণী মানুষ তার ব্যস্ততা ভুলে গিয়ে মেতে উঠতে চায়, কারণ বসন্ত এসে গেছে। এবারে সঙ্গীত বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে আকাশে বাতাসে এবং মর্নিং স্টারের দুয়ারে। যারা এতক্ষণ ধরে আমাদের এই লাইভ অনুষ্ঠান উপভোগ করলেন তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বসন্ত মানেই মনির কুঠরিতে নেই কোনো জানালা, নেই দরজা। এই সময় প্রকৃতির মধ্যে ফুটে ওঠে এক স্পর্ধা। বসন্ত এলেই রাহার কোরআনে ছড়ায় আবির গুলাল। শ্যামহীন বিবর্ণতা মুছে যায় মাধবীর গভীর ভাবনায়। এত প্রেম তবুও যেন তৃষ্ণা মেটে না সখিতে। রঙের বন্ধনে অটুট সেই প্রেম। শ্যামের রূপে রাধার দৃষ্টি, মন পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, আর সেই মন পরিপূর্ণতা করতে আসছে বিদ্যালয়ের শিক্ষিকারা নৃত্য অনুষ্ঠান নিয়ে হোলি খেলে। মর্নিং স্টারের টিচাররা এই মুহূর্তে রঙে মেতে উঠেছে। আপনারাও যারা রয়েছেন দেখতেই পাচ্ছেন আমাদের কানাকে রং মাখানো হয়েছে। তো সবাই মিলে ভীষণ এনজয় করুন এবং আমাদের সঙ্গে থাকুন, আর রঙে মেতে উঠুন প্রত্যেকে। কমেন্ট চাই, এই নাচে প্রচুর পরিমাণে কমেন্ট চাই। কেমন লাগছে জানাবেন আমাদেরকে। আপনারাও প্রত্যেকে ভীষণভাবে রঙে মেতে উঠুন। আমরা সবাই এটাই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বলছি এখন মর্নিং স্টার রঙে মেতে গেছে, পুরোপুরি রঙে মেতে গেছে মর্নিং স্টারের শিক্ষিকারা। কানা এই মুহূর্তে পিচকারি দিয়ে পুরো ভিজিয়ে দিচ্ছে রাধেদের। পুরো এনজয় করছি আমরা এখন স্কুলের মধ্যে। খুব মিস করছি আমাদের বাচ্চাদেরকে, প্যারেন্টসদেরকে। জোরে হাততালি ওদের জন্য। আমাদের ফটো সেশন চলছে, এরপরে আমরা প্রত্যেকে উপস্থিত হব আমাদের
সব টিচাররা যতজন রয়েছেন প্রত্যেকে মেতে উঠবো রঙের ছোঁয়াতে। আমরা বসন্ত উৎসবে মেতে উঠবো এবং কেউ যেন সিটে না বসে থাকে। আর ডান্ডিয়া তো অবশ্যই হবে, শম্পা ম্যাম প্রত্যেকের হাতে ডান্ডিয়া থাকবে এবং ডান্ডিয়া দিয়ে আমরা উপভোগ করব আজকের বসন্ত উৎসব। এই মুহূর্তে ফটো সেশন চলছে, অনেক কমেন্ট চাই, কমেন্ট করছেন অনেকে, খুব সুন্দর। সুশান্তি রায় বসুনিয়া লিখেছেন দারুণ, দারুণ দিয়ে ইমোজি দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমী দে সরকার লিখেছেন খুব সুন্দর, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানিক স্যার লিখেছেন থ্যাংকস অলট ফর ওয়াচিং আওয়ার স্প্রিং ফেস্টিভ্যাল বসন্ত উৎসব, থ্যাংক ইউ মানিক স্যার। প্রত্যেককে অনেক লিখেছে খুব সুন্দর, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। চামিলি পাল হ্যাপি হোলি, আমরাও প্রাক হোলি অভিনন্দন জানাচ্ছি প্রত্যেককে এবং প্রত্যেক টিচারকে আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ কাম অন দ্য স্টেজ, এটা সবার জন্য এখন এই মুহূর্তে এবং সবাই চলে আসবে। লাগবে না, এটা তো হয়ে যায়। সবাই চলে আসবে এবার, সবাই প্রত্যেককে আসতে হবে, প্রত্যেককে। আর যারা উপরে বসে আছেন আমাদেরকে দেখছেন, অবভিয়াসলি আপনারাও আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে মেতে উঠবেন। সবাই একটা গোল তো সার্কেল করাই চায়। কোথায় সবাই, কোথায় চলে এসো, গানটা দিন, সম্পা গানটা দিয়ে দাও। এই মুহূর্তে আমরা মেতে উঠেছি, সবাই মিলে একসঙ্গে সুন্দর করে একসঙ্গে করো। সবাই এই রঙের উৎসব অনেক ভালোতে কাটুক, প্রিয়জনদের নিয়ে খুব আনন্দে কাটুক, রঙের ডালায় সেজে উঠুক। প্রত্যেকে ভীষণ ভালোভাবে রং খেলবেন, অপরকে নিয়ে খুব আনন্দে খুব এনজয় করবেন। আর অবভিয়াসলি হার্বাল রং ইউজ করবেন। সবাইকে হ্যাপি হোলি। সবাই অনেক মজা করো, অনেক ভালো থাকো। মর্নিং স্টারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা রেডি উঠেছি রঙের উৎসবে এবং তোমাদেরকে নিয়ে, আমাদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে। ওই মিস ইউ টুসি ম্যাম, দেয়ালি ম্যাম, তোমাকে মিস করছি ভীষণ। আমরা জানি তুমি লাইভে দেখছো আমাদেরকে, তুমি থাকলে আরো বেশি আনন্দ করতাম আমরা সবাই। এই রংটা সবার জন্য খুব ভালো কাটুক, সবার রং উৎসব। এভাবে কেটে উঠুন বসন্ত উৎসবে। কাকে বাহারি দাঁড়িয়েছি। আমরা সত্যি রঙে মেতে উঠেছি, আমরা সত্যি রঙে রেগে উঠেছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী বছর আমরা সবাই একসঙ্গে অনেক অনেক ভালোভাবে অনুষ্ঠান করব এবং একসঙ্গে মিলে করব। যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে উপভোগ করেছে, তাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন, বসন্ত উৎসব
হার্বাল রং ইউজ করবেন। আমাদের মধ্যে এই পর্ব